সুদখোর, ঘুষখোর, মদখোর, আবার আছে লটারি খোর। আপনার দিকেও সে লটারি ফটারি নাই? হ্যাঁ, এদিকে আছে লটারি কেটেছে মসজিদের সেক্রেটারি, লটারি কিনে ট্যারে গুঞ্জেছে। ট্যারে এটাকে কি বলেন আপনারা? ট্যার বোঝেন না? ট্যারে গুঞ্জিয়ে আঁকা বিক্রি জুম্মা নামাজ পড়তে গেছে, মসজিদে দৌড়তে দৌড়িয়ে দাঁড়াইছে, রুকুতে গেছে, উঠতে দিয়ে লুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যাক, বেইজ্জতি হওয়া যাবে না। কি বললেন? লুঙ্গি খুলে ওর ইজ্জত দেখে নিল, তাতে কোনো যায় আসে না, কিন্তু লটারি দেখে নি বিপদ হয়ে যাবে। এরকম সমাজের লোক আছে না নাই? কথা কান্না করেন, এই কথা বলেন। হ্যাঁ, নামাজ নাই কিন্তু দুটো পয়সা আছে, মাল আছে। মাল মাল কি? টাকা। এ বাবা, ও যাই হোক, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারিণী সবার ভিতর আছে, কিন্তু মাল আছে। দেখবেন গ্রামের সব থেকে নামি দামি ব্যক্তি, ওকে সবাই তেল মাখাবে। কি বুঝেন আপনারা বলেন? একজন গরিব মানুষ, ভদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত সৎ, কিন্তু তাকে কেউ কোনোদিন পুছেও সেক্রেটারি সভাপতি মসজিদে দিবে না। কেন? বেটা গরিব মাল, ও কখন পয়সা দিয়ে যাবো, মুছে খাইয়ে ফুরিয়ে দিবে, তখন দিতে পারবে না। কি হচ্ছে না কেন জোরে বলুন? এটা ঘটে না? কথা বলেন না কেন? ঘটে কি না? কিন্তু অ্যাকচুয়ালি সভাপতি সেক্রেটারি মসজিদের হবে কারা? 5 ওয়াক্ত নামাজি যারা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে যারা, তারাই মসজিদের হকদার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হওয়ার যোগ্য। ওই পয়সা আছে, ও জীবনে মসজিদ চিনে না। ও পয়সা আছে, ও জীবনে মৌলবীকে মানে না। ও জীবনে পয়সা আছে, ও মৌলবীর পাতা জীবনে ভাত খুলে না। ও পয়সা আছে, জীবনে মসজিদে কোনোদিন ইমামের বেতন দেয় না, ওকে সেক্রেটারি বানায়। আর ওই সব লোককে সেক্রেটারি বানানোর জন্য আজকে মসজিদগুলোনে নামাজ পড়িয়ে মৌলবী বলে হাত তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে যে তোর চামড়া থুবো না। বেরো বেরো। মদখোর সেক্রেটারি রেখেছিস, গাঁজাখোর সেক্রেটারি রেখেছিস, ক্যাশিয়ার সভাপতি রেখেছিস, ও জীবনও মজু করতে জানে না, ও হচ্ছে মসজিদের সেক্রেটারি সভাপতি। আপনাদের দিকে নাই, অন্য অন্য জায়গায় আছে, এটা বলছি আমি। আমাদের মুর্শিদাবাদের একটা কথা, মসজিদের সেক্রেটারি টাকা নিয়ে গিয়ে পাটের সময় পাট কিনেছে বাবা, গোডাউন লোড করে ধুয়ে দিয়েছে। হ্যাঁ, লাভ করে তারপরে টাকাটাকে ঘুরিয়ে দিয়েছে, লাভ করে নিয়েছে। ও টাকা যাই হবে? ও টাকা কখনো জায়েজ হবে না। তাই আমি আপনাদেরকে বলি, বাপ, আল্লাহ কোরআনে বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম, নামাজকে মেনে নাও। কিন্তু বান্দা শোনো, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা, কত টাকার সম্পত্তি তোমার ছিল? তুমি এমএলএ ছিলে না এমপি ছিলে? তুমি মন্ত্রী ছিলে না প্রধানমন্ত্রী ছিলে? এটা আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলো বান্দা, নামাজ পড়েছো কি পড়ো না? সর্বপ্রথম প্রশ্ন কি হবে যারা বলুন? নামাজ সম্পর্কে। এ মুসলমান, নামাজ যদি ভালো হয়ে যায় আপনার জন্য সব জায়গায় পার হয়ে যাবে। আর নামাজে যদি আপনি বিপদে পড়ে যান, আপনি যদি নামাজ আল্লাহ জিজ্ঞাসা করে বলতে না পারেন, আপনি কোনো জায়গায় পাস হতে পারবেন না। আজ এই কারণে বাবা, ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলমানদের বড় দুর্দিন। কেন দুর্দিন আপনারা জানেন? আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, মসজিদ মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন লাই বলেন। মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন, বড় কষ্ট দিন। এ যে বাবা একটা কি বের করেছে কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, বাবা বললে কি করতে হবে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, অমুক করতে হবে, পড়ে গেল। এখন আবার শুরু হয়েছে ভাবছে কি বলছে এসআইআর। এ বাবা, এটার মানে কি আপনারা জানেন? এসআইআর মানে এটা আপনারা কি জানেন? এসআইআর মানে অন্য কিছু নয় বাবা। এসআইআর মানে এটা তারা মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাই। এটা হলো ওদের আসল উদ্দেশ্য।
কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এটা শুনেলেন মুসলমানদেরকে বাদ দিতে পারবে না। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে আসে নাই, অন্য জাতি কিন্তু অন্য দেশ থেকে এসেছে, কিন্তু মুসলমানরা এই দেশে ছিল, আছে, আগামীতেও থাকবে, কোনো রকম বাদ দিতে পারবে না। পারবে? কথা বলে পারবে? এ বাবা, আমাদের দেশের কিছু সংসদ আছে, সংসদ, এমএলএ, এমপি, দেখা যাচ্ছে 2000 সালের লিস্টে তাদের ভোটের নামই নাই। কি বলছেন আপনারা বলেন? সব অন্য দেশের মাল, আমরা বিদেশি আর ওরা দেশি, স্বদেশি। হ্যাঁ, একটু আপনাদেরকে শোনায়। দেশের আপনার যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রণব বাবু, তিনি তো ছিলেন বিদেশি, তিনি তো বাংলাদেশি, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি, আর ওরা হলো স্বদেশি। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম হলো অমিত শাহ, তার বাড়ি হলো আফগানিস্তান, সে নাকি দেশি, স্বদেশি, আমরা নাকি বিদেশি। ঠিক না? বেরিয়ে বলুন, কার কথা বলবেন? আমাদের দেশের প্রধান আপনার কি বলে, প্রাক্তন এমপি বাবা অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো বাংলাদেশি, সে হলো আপনার স্বদেশি, আমরা নাকি বিদেশি। এ বাবা, একটা কথা শুনেলেন, আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, যিনি জ্যোতিবাবু ছিলেন, ও বাবা বুদ্ধবাবু ছিলেন, আপনার মিঠুন চক্রবর্তী, ওরা সব ছিল আপনার বাংলাদেশি। ওরা এই দেশে হয়ে এসে হয়ে গেল স্বদেশি, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা হয়ে গেলাম বিদেশি। না রে বাবা না, এই দেশটা হলো আমাদের, এই দেশটা আমাদের কেন শুনে না? এই দেশে মুসলমানেরা একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 700 বছর রাজত্ব করেছিল, করে নাই? এই কথা বলেন না কেন? 700 বছর রাজত্ব মুসলমান করেছিল। আজকে তোমরা দুদিনের সংসদে বসে, মসনদে বসে আজকে মুসলমানদেরকে তেড়ে দিতে চাও, মুসলমানদেরকে মেরে দিতে চাও, মুসলমানদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসাগুলা ভেঙে দাও, মুসলমানদের গুরুস্থানগুলাকে ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহগুলা ভেঙে দাও। ও মুসলমান, কান করে শুনেলেন, মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে মনে করত ভারতবর্ষের জমিনে অন্য কোনো জাতি থাকবে না, অন্য কোনো জাতি থুব না, অন্য কোনো জাতির প্রয়োজন ছিল না, তাহলে এই ভারত জমিনে একটা কোনো বেজাতি খুঁজেও পাওয়া যেত না। কি বলছেন? কথা বলছেন না আপনারা? হ্যাঁ, এক কথা বলুন। 750 বছরের আপনার ব্যবধানে মুসলমানদের যারা রাজা ছিলেন, মন্ত্রী ছিলেন, বাদশাহ ছিলেন, গভর্নর ছিলেন, আপনারা ইতিহাসের পাতায় কোনো দিন দেখেছেন? যারা আপনার ইংলিশ মিডিয়ামে পড়েছেন, যারা আপনার এমএ বিএড করেছেন, যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, ইতিহাসের পাতায় কোনো দিন শুনেছেন 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? যেমনও কোনো দিন কোনো গির্জা ভাঙেনি, কোনো গুরুদ্বার ভাঙেনি, কোনো মন্দিরকে আপনার বুলডোজার দিয়ে ভাঙেনি। আর আজকে তুমি দুদিনের সংসদে পেয়েছো, মসনদ পেয়ে বলছে একে থবো না, ওকে থবো না, একে বের করে দিব, ওকে বের করে দিব, মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা ভেঙে দিব। কিন্তু আমি বলবো আল্লাহ ছাড়ে দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তুমি ইসলামের উপর আক্রমণ করবা, কোরআনের উপর আক্রমণ করবা, মুসলমানের উপর নির্যাতন করবা, মুসলমানদের মাদ্রাসা মসজিদের উপর অত্যাচার করবা। না রে বাবা না, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন এসেছিল, পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। পারবে গো? এই কথা বলে পারবে? কথা বলে। নেতা কাকে বলে? মুসলমানদের তো নেতা ছিল, মুসলমানদের সর্বনেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যবহার দেখিয়েছেন দুনিয়ার জমিনে? আল্লাহর কোরআন বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র,
আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো যা আজ পর্যন্ত হয়নি আর হবেও না কিয়ামত পর্যন্ত কোনোদিন। বাবা, বিশ্ব নবী খালি অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে, কে মুসলমান দেখলে তোমাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছে শুনেলেন? কি ব্যবহার করেছে অন্য জাতির সাথে? আল্লাহ নবী একদিন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী আসহাবে সুফফার ভিতরে কোরআন কারীম আমাদেরকে শিক্ষা দেয়। বাবা, ইতিমধ্যে এক জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, নেতা কারে বলে? নেতার কাজ কি বাবা? আল্লাহ নবী সাহাবাদের কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি চলে এলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রসুল, আপনি তো নবী, আমি আপনাকে 100 কান টাকা রাখতে দিলাম আমানত। আমানত বোঝেন না? এই আমানত বোঝেন না আপনারা? এখন তো আমানত উঠে গেছে, কাউকে টাকা রাখতে দিলেও মনে করছে আমার টাকা ধার দেওয়া ছিল, মনে হয় দিয়ে গেল। কি মনে করছেন বলেন? ও খই মুড়ি কিনে খাই ফিরিয়ে দেয়, তাই না? তাই না? আমানত কাকে বলে? আপনাকে কেউ যদি টাকা রাখতে দেয়, ওই যেইভাবে যে ভাঞ্জে রাখতে দিবে সেই ভাঞ্জে আপনাকে রেখে দিতে হবে। যখন ওর প্রয়োজন চাইবে আপনাকে সেইভাবে প্রয়োজন আপনাকে এনে দিতে হবে। আর যদি আপনি খরচ করেন বাবা, তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করতে পারবেন না। পারবেন? ধরুন পারবেন? আজ আমাদের দেশে আমানত তো ঠিক আছে বাবা, আজকে অনেক আছে বাপ মা মারা যায়, বাপ মারা যায়, এতিম, এতিম, এতিমের মাল আত্মসাৎ করার জন্য অনেক ভাই, অনেক মামু আছে না নাই? কথা বল না কেন? আপনাদের দিকে সব নাই নাকি? এতিমের মাল চুরি করে খায়, এতিমের মাল ভক্ষণ করে খায়, এতিমের মাল লুটপাট করে খেয়ে না। শুনে নাও, যারা এতিম গরিবের মালকে লুটপাট করে চুরি করে চিন্তাই করে খেয়েছো, ও মুসলমান, তোমরা এতিমের মাল খেলে না, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ আগুন খাওয়াবে। আজকে অনেক হাজি আছে এতিমের মাল পয়সা মেরে দেয়, বোনকে ঠগায়, ভাইকে ঠগায়, বিটিকে ঠগায়, ফুপুকে ঠগায়, যে কাবা শরীফে যে যাই নামাজে নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে পাজি আয়, বোনকে ঠকেছিস, ভাইকে ঠকাচ্ছিস, বিটিকে ঠকাচ্ছিস, ফুপুকে ঠকাচ্ছিস, জমি গেলা মুচ্ছে লুক করে চুরি করে নিয়েছিস, আর তুই জান্নাতে যাবি, আয় শেখবো আয়। এরকম হাজি আছে না? জোরে বলেন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশে সব নাই, হাজি তো নাই মনে হয়। আচ্ছা, এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা নেতাকে বলে, আমি আপনাদেরকে শোনাইব বলেছিলাম। আল্লাহ নবীর কাছে 100 কান টাকা রেখে দিলেন, বলে মুহাম্মদ, আমি 100 কান টাকা দিলাম, 15 দিনের মাথায় নেব। বিশ্ব নবীর টাকাটা নিয়ে কাছে রেখে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল। সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। এ মুসলমান, ইহুদির ভিতর বড় খারাপ, ইহুদির মন কিন্তু বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, ছোট করবে। ইতিমধ্যে সাহাবাদের সামনে গিয়ে আমার নবীর কনুর কানা চেপে ধরে টেনে তুললেন, মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান বড় খারাপ। আমি তোমাকে 100 কান টাকা দিয়েছিলাম, ওই টাকাটা তুমি আমার হিসাবে তুমি কেন আমাকে ফেরত দিলে না? ওই টাকাটাও তুমি কেন খেয়ে নিলে বলো? বসেছিলেন নবী
নবীর সাহাবা হযরত উমর হাতেই ছিল উলঙ্গ তরবারি বাবা, উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর মেরে দিলেন। ইহুদির হাতটা খুলে গেল। আমার নবী বিশ্ব নবী তিনি দুই হাঁটুর মিডিলে মাথা বসে ভরে দিয়ে তিনি লুক করে বসে গেলেন। ইহুদি অনেক দূর গিয়ে বসলেন। কিছুক্ষণ পর নবী মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। তার নবী মায়ার নবী গজল আছে না গো, আছে না গজল? আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যে ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন। কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর রে, ও ওমর এখানে এসো। কেন তুমি ওকে মেরেছ? ওই ইহুদিকে কেন তুমি মারলে বলো? যাও থেকে তুমি